আমরা সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বিমানবন্দর বসে আছি। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই আয়োজনের কর্ণধর আমাদের শাহাদাত ভাই। তিনি রাত্রেবেলা সানগ্লাস পরেছেন সবাইকে দেখে। সেই সাথে আমাদের আফজাল শরীফ ভাইকেও দেখা যাচ্ছে। তিনি কিছু কিছু অসাধারণ কাজ করেছেন, যেটা আমরা আজীবন মনে রাখবো। আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে পাথর আনতে গিয়ে ধরা খেয়েছি। আগামীকাল হয়তো এটা নিউজে আসতে পারে যে আমরা সাদা পাথর নিতে গিয়ে আমরা সবাই একসাথে। সেখানে আমাদের আফজাল শরীফ ভাই, আমাদের পিএম জুয়েল স্যার, আমাদের এজিএম স্যারকে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমাদের টিভিসির মামুন সাহেবকে দেখতে পাচ্ছি। তো সবশেষে শাহাদাত ভাই সবার উদ্দেশ্যে কিছু একটা বলেন। আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, তবে আসলে একটা আনন্দপ্রিয় আমরা ভ্রমণ করলাম। এটার জন্য আমাদের পক্ষ থেকে এজিএম স্যারকে আমরা অভিনন্দন জানাই। পরবর্তীতে আরও ভালোভাবে এজিএম স্যার আমাদেরকে ভালোভাবে আরও সুন্দরভাবে অন্য অন্য জায়গায় ভ্রমণ করতে সাহায্য করে। সবাইকে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আমাদের মধ্যমণি, আমাদের আফজাল ভাই বক্তব্য রাখবে। আমাদের আফজাল ভাই। আমরা 15 জন নিয়ে ঘুরতে আসলাম সিলেট, এই সাদা পাথর জায়গায় যে অনেক রহস্য ঘটনা ঘটলো, তা নিয়ে অনেক ভালোই লাগলো। আমি জীবন বাঁচিয়েছেন সেই বিষয়টা আপনি আজকে তুলে ধরবেন। উদ্দেশ্য ছিল আমাদের শ্রদ্ধেয় এজিএম স্যার, তার প্রকৃতিতে আমরা এই সিলেটে আসতে পারে অনেক ধন্যবাদ জানাই তাকে। আমরা পরবর্তীতে আমরা বরিশাল লঞ্চে প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আমরা যেন আবার সাকসেসফুল হতে পারি, এজন্য তার কাছে আশাবাদী। সবাইকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ। খুদাহাফেজ। যারা ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হলো বলেন কার জীবন বাঁচাতে চাইছিলেন সেই সম্পর্কে সেটা কি? তার ভিতরে এই সাদা পাথরের যে স্রোত, আমরাই থাকতে পারতেছি না। এর ভিতরে 4-5 জন মহিলা নামার পরে একজনে পানি খেয়া সাঁতার কাটিয়া উঠতে পারে না, তখন তারে হাত ধরে বাঁচাইছিলাম। তা নিয়ে অনেক আকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। এটা যাইয়া মানুষের এত মন্তব্যের ভিতরে, সমালোচনার ভিতরে শিকার হওয়ার পরেও আমি যে সাকসেসফুল হইতে পারছি, এটা আল্লাহর কাছে কৃতজ্ঞ জানাই। ধন্যবাদ সবাইকে। ছোট্ট ঘটনা আছে, সেটা হলো মানে ওনার শ্যাম্পু দিতে পারে না, কিন্তু পরবর্তীতে আমার সাবানটা নিয়ে ওনারা এটা বলা যাবে না। আচ্ছা, আমাদের এই সিলেটে তো সালমান শাহর বাড়ি, তো তিনি একজন নায়ক ছিলেন। আপনি আজকে এই ভ্রমণ করতে এসে আপনি একটা মেয়েকে উদ্ধার করেছেন পানির স্রোতের হাত থেকে, নায়কের মধ্যেই কাজ করেছেন। অনুভূতি কেমন? শেষ অনুভূতিটা কেমন? শেষ অনুভূতি কি, আমি যে এক ডোক পানি খাওয়ার পরে যখন দেখছি সে কোনো দিশা পায় না, তখন যে তারে বাঁচাইছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। এখন তারপরে যদি মানুষের মন্তব্য কিছু করে, আমার কিছু করার নাই। জীবন বাঁচানো মানুষের ফরজ। আমরা নাটক সিনেমায় দেখি, এতে করে একটা মনের আদান প্রদান হয়, ঠিক আছে, একটা প্রণয় সৃষ্টি হয়। এমন কি কোনো সম্ভাবনা আছে? না, এমন কোনো কথা বলা যাবে না যাতে একজনের মানুষের মান সম্মান নেওয়া হানি করা যায়, এরকম কোনো কথা বলা যাবে না। কথা বললে আল্লাহ তাআলা পছন্দ করে না। এর জন্য সকালবেলা যে আমরা মাজার জিয়ারত করছি, আমরা যে সিলেটে শাহজালাল মাজারে আসছি, যে ন্যায় করে, সেই ন্যায়তে যদি আমরা এই কাজগুলার যদি ভালো কাজ না করি, তার কোনো। আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা শাহাদাত ভাইয়ের কাছে শুনবো। শাহাদাত ভাই, শ্যাম্পু আর সাবানের কাহিনীটা কি ছিল না, একটু বলেন। এটা সংক্ষিপ্ত, আমি সঠিক জানি না। মানে উনি একটা মেয়ের হেল্প করছে, মানে নদীর স্রোতে ভেসে যাচ্ছিল, নায়কের মধ্যে থাবাতে তাকে ধরে উদ্ধার করেছে। এতে হয়তো ওই মেয়েটি তার প্রতি একটু দুর্বলতা অনুভব করছে। আমি যতটুকু মানে আলোচনায় পাইলাম, পরে আমি গোসল করতে গেলাম, সেখানে ধরে সাবান নাই, পরে ওনার কাছে শ্যাম্পু ছিল আমার আফজাল স্যার,
কিন্তু উনি বললো যে শ্যাম্পু তো শেষ হয়ে গেছে। পরে কী করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে শ্যাম্পু শেষ, আমার সাবানটা দিলাম। পরে আমার সাবানটা আমি গায়ে মাখলাম, উনি নিয়ে ওই মেয়েটাকে দিল, মানে আরও উদারতা দেখালো। পরবর্তীতে দেখালো যে ওই মেয়ে কোথায় থাকে তথ্য নিয়ে জানতে পারলাম মেয়ের বাসা, আর ওনার বাসা হলো ধামরাই বাড্ডা। ওনার বাসা এখন তো বাড্ডা নাই, কিন্তু জানি না কোন সূত্রে বললো, হয়তো কোনো আন্তরিকতা হয়েছে, কতটুকু আলোচনা হয়েছে আমি জানি না। তবে আসলে আমরাও এসব ভুল ভাবাটা ঠিক না। উনি আসলে মানুষের জীবন বাঁচানোর জন্য এই উপকারটা করছে, আমরা বাজে মন্তব্যটা না করি, সেটাই ভালো। ঠিক আছে, তো আমরা যাই হোক সবার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আফজাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। বাই বাই।